বাইরে আপনারে একটি সত্য কথা আমি বলি, প্লিজ আমার কথাগুলা শুনে যাইবেন। এই কথাগুলা আপনিও জানেন বা আপনিও বুঝেন, প্লিজ আমার কথাগুলা শুনে যাইবেন। আপনি নিজের হাতে অনেক মানুষকে দাফন করছেন, অনেকের জানাজা আপনি করছেন, কিন্তু একটা জিনিস দেখছেন না ভাই, একজন মানুষ যখন মইরা যায়, যারা কবর কুড়ে তারা একটা লাঠি নিয়ে এই যে ব্যক্তি মইরা যায় তাদের একটা যুগ নেয়, নিয়ে গুরুস্থানের পারে চলে যায়। এখানে গিয়া তাদের যতটুকু জায়গা লাগবে, যতটুকু প্রয়োজন, যতটুকু দরকার, সকলে মিললে এই জায়গাটারে নাপ দেয়া, যুগ দেয়া, তারপরে করে একটু চুল পরিমাণ জায়গা বেশি দিতে রাজি না। কেন? তার প্রয়োজন এতটুক। আমাদের পূর্বপুরুষ, আমাদের 100 বছর, 500 বছর, 1000 বছর বা যতদিনে আমার বয়সটা, এতদিনের বয়সটার ভিতরে বলছি, এতদিনের ভিতরে অনেক মানুষ মরছে, কাউকে 4 আঙ্গুল বেশি দেওয়া হয়েছে না, উনাকে কেন বেশি দিব? তদ্রুপ তুমি এবং আমরা সবাই ঠিকই মৃত্যুর পথের যাত্রী। আমাদের অনেক আত্মীয় স্বজন অন্ধকার কবরে চলে গেছে। আমি বলবো তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন এদেরকে সবসময় ভালো রাখেন, আল্লাহ তাআলা যেন এদেরকে জান্নাতের দরজা খুলে দেন। যেহেতু আমাদের পূর্বপুরুষের উসিলায় আমরা দুনিয়ার মাঝে এখনো বেঁচে আছি, আলহামদুলিল্লাহ। কিন্তু আমার যে এই ভিডিওটা আপনার দেখতে বিরক্ত লাগতে পারে লং টাইম বা অনেক সময়, কিন্তু কথাগুলা যে বলতেছি, আমি একজন অশিক্ষিত মানুষ, আমার জ্ঞানে যা ধরতেছে আমি তাই বলতেছি। ভালো লাগা এবং না লাগা আপনাদের, কিন্তু আমরা সবাই জানি আমরা মরতে হবে একদিন। মরলে দুনিয়ার মাঝে সবচেয়ে আপনকে আমাদের গর্ভধারিণী মা এবং বাবা। আমাদের মা যাবে না সাথে, বাবা যাবে না সাথে, ভাই বোন কেউ যাবে না সাথে। তাহলে কেউ যদি সাথে না হয়ে যায় আর 3.5 হাত মাটি যদি পাই, দুনিয়াদারি ধন সম্পদ, দৌলত, টাকা পয়সা, গাড়ি বাড়ি কিছু যদি আমরা নিয়ে না যেতে পারি, তাহলে আমরা বন্ধে ক্ষেতের মাঝে গিয়ে একজনের আলে থাকতে আদার জায়গা বাড়াই, একজনের জায়গা দখল করে রাখি, একজনের বাড়ি দখল করে রাখি, একজনের টাকা মাইরা খাইয়া লাই। কিন্তু মরলে যদি সাথে কিছু না যায়, তাহলে আমরা যে এগুলা করি অবশ্যই একদম এগুলার হিসাব দেওয়া লাগবে। প্লিজ ভাই, কেউ হক নষ্ট করবেন না, কার জায়গা জমিন জোর জবরদস্তি করবেন না, কাউকে কষ্ট দিবেন না। ভাইয়ারে, তুমি যত শক্তিশালী, যত সুন্দর, যত মেধাবীর থাকেন না কেন, মৃত্যুর হাত থেকে আপনি রক্ষা পাবেন না। এবং তুমি এবং আমি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ। যারা দেখবেন আপনাদের জন্য ভালোবাসা এবং শুভকামনা রইল। যদি ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।